আমি আসলে হেরে গেলেও আমি আর্জেন্টিনা, জিতে গেলেও আমি আর্জেন্টিনা। জিতলেও আমার কোনো লজ্জা নেই, জিতলে জয়ের আনন্দ তো হবেই। আমি তো বারবার চাই ফিরে আসতে, বারবার চাই। পরিচালক চাইলেই ইনশাল্লাহ ফিরে আসবো, আর দর্শক যদি চায়। আমি আসলে হেরে গেলেও আমি আর্জেন্টিনা, জিতে গেলেও আমি আর্জেন্টিনা। কারণ আমি জন্মের পর থেকে আমার বড় ভাই চ্যালেঞ্জারের কাছ থেকেই শিখেছি যে মারাদোনার খেলা হবে আজকে, ঘুমাবে না। তখন আমার বয়স কত হবে? এই 7 জেগে থাকতাম, ওই দেখতাম মারাদোনা গোল করছে, এটা দেখতাম, এটা দেখেই আমি অভ্যস্ত। আর্জেন্টিনা আম, সেটা তো বলা যায় না। জিতলেও আমার কোনো লজ্জা নেই, জিতলে জয়ের আনন্দ তো হবেই। একটু বেশি অনন্য, এটা আমার অনেক সৌভাগ্য বলতে হবে যে শিল্পীর নাকি কোনো তার মেধার শেষ নেই। তার মানে আমার মেধা ফুরিয়ে যায়নি, স্রষ্টা আমাকে মেধা বাড়িয়ে দিচ্ছেন। আপনারা দোয়া রাখবেন এই মেধাটা যেন আমার অটুট থাকে এবং আমার পা যেন মাটিতেই থাকে, আকাশে না থাকে। এই যে এত এত ক্যামেরার সামনে, এত এত মাইক্রোফোন, আমি যতবারই এরকম হয়েছে, এটা আমাদের গল্পের সময় পুরোটাই আমাদের এরকম গেছে 1 মাস 2 মাস পর পর। তখনই আমি আমার প্রয়াত ভাই, শ্রদ্ধেয় চ্যালেঞ্জার, আমাকে যিনি পিতামাতার মতো মানুষ করেছেন 9 মাস বয়স থেকে, তাকে মিস করেছি। যে সে তো এই জিনিসটি দেখে যেতে পারলো না যে তার ছোট্ট বোন মিঠু, যার হাত ধরে আমি এসেছিলাম এই অভিনয়ের জগতে, যে তার বোনের সামনে এত এত ক্যামেরা থাকবে, এত এত মাইক্রোফোন থাকবে, এত এত দর্শকের ভালোবাসা পাবে, এটা তো আমার ভাই দেখে যেতে পারলেন না। নিশ্চয়ই ভাইজান উপর থেকে দেখছেন, হাসছেন। এটাই, আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর সাকসেস